324-এ 6 নম্বর ধারার কথা বললেন আমাদের আইপিএস, প্রাক্তন আইপিএস। তাহলে 326-এ কি বলছে দাদা? 326-এ বলছে প্রত্যেকটা 18 বছরের ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী, এবং সেই ভোটদানের অধিকারী হয়ে 2024 সালে যারা নির্বাচিত হলেন তারা কারা? তারা হচ্ছেন আমার দেশের প্রধানমন্ত্রী। তাহলে একটা ফল্টি যে ইলেকশন কমিশনের যে ফল্টি যে ইলেকটোরাল রোল, সেই ইলেকটোরাল রোলের কনটেক্সটে আমি যেটা বলার চেষ্টা করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, তাহলে সেখান থেকে ভাই তাদেরকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে নতুন করে সরকার করো, নিজের দায়বদ্ধতা নাও। এখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার নিজের কথা বলেছেন, দরকার বলে আমরাও সব রেজিগনেশন দেবো। তাহলে এই না, তা তো দিতেই হবে, কারণ তোমার থিওরি অনুযায়ী 2011-এর ভোটও তো তাহলে বাতিল হবে। আমি বলছি তো তাহলে সেই অনুযায়ী করুক না, কারণ 2011-এর পরে তো এসআইআর নিয়ে কথা হয়নি, ভাই টম ডিক হ্যারির কথা হয়নি। এই আবার সায়নদীপদের ফেরত আনবে? আমার কথা হচ্ছে কি, তখন তো টম ডিক হ্যারির কথা হয়নি, তখন তো ঘাট ধাক্কা দিয়ে কথা হয়নি, তখন তো টম ডিক হ্যারির কথা বলা হয়নি। কিছুক্ষণ আগে কেয়া ঘোষ শেখাচ্ছিলেন যে এটা এবিপি আনন্দের ব্যাপার, এখানে কিন্তু বাচালগিরি করা যাবে না, এটা মনে রাখতে হবে। আমরা বলছি প্রভোকেটিভের ব্যাপার, প্রভোকেটিভ কে কে করলো? 1,25,00,000 নাম বাদ দিয়ে দেবো, সেটা হচ্ছে কারা? রোহিঙ্গা আর বাংলাদেশি। 1,25,00,000 লোক আছে। আমরা দেখেছিলাম ভরা শীতকালে কারুর মাথা খারাপ হয়েছিল, ভুয়ো 3টে ডেট দিয়েছিল, 3টে ভুয়ো ডেট দিয়ে সরকারকে ফেলে দেওয়ার বর্ণনা দিয়েছিল গত বছর কে? শুভেন্দু অধিকারী। আবার দেখলাম একটা ভুয়ো জনগণনা করে ফেলেছে।